আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ পবিত্র জুমা। সবাইকে জুমা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আসলে এই ভালো থাকাটা, এই যে আমরা পরস্পরকে জিজ্ঞেস করি, সেটা আমরা তার শারীরিক সুস্থতার কথাই সাধারণত জিজ্ঞেস করি। কিন্তু একজন মানুষের দুই ধরনের স্বাস্থ্য রয়েছে, একটা শারীরিক স্বাস্থ্য আর একটা মানসিক স্বাস্থ্য। আমরা প্রায়শ সবার সাথে যখন কথা বলি তখন তাদের শারীরিক স্বাস্থ্যের কথাই মূলত জিজ্ঞেস করি, কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য যেটা মানসিক স্বাস্থ্য, সেটা কতটুকু ভালো আছে, যেটা বাহ্যিক থেকে দেখা যায় না। শারীরিক স্বাস্থ্যটা যেমন বাহির থেকে দেখা যায়, বা এই স্বাস্থ্য ঠিক রাখার জন্য একজন ডক্টর শরণাপন্ন হলে কিছু ওষুধপত্র খেলে যতটা কিউর হওয়া যায়, কিন্তু মানসিক স্বাস্থ্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই মানসিক স্বাস্থ্য তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি আমাদেরকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও যত্নশীল হতে হবে, কারণ মন ভালো থাকলে তো শরীর ভালো থাকে। মানুষ একটি সামাজিক প্রাণী। সমাজে টিকে থাকতে হলে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও অপরিসীম গুরুত্ব রয়েছে। মানসিক স্বাস্থ্য বলতে আমরা সাধারণত একজন মানুষের মনের সঠিক বিকাশ, চিন্তা ভাবনার ইতিবাচকতা, আবেগ নিয়ন্ত্রণ ও আচরণের ভারসাম্য বুঝাই। শারীরিক অসুস্থতা যেমন দৃশ্যমান, মানসিক অসুস্থতা ততটা চোখে পড়ে না, কিন্তু এর প্রভাব মানুষের জীবন, পরিবার এবং সমাজের উপর ব্যাপকভাবে পড়ে। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। অন্যদিকে মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে মানুষ হতাশাগ্রস্ত হয়, আত্মবিশ্বাস হারায় এবং অনেক সময় ভুল পথে পরিচালিত হয়। মানসিক স্বাস্থ্য রক্ষা করা মানে শুধু অসুস্থতা থেকে মুক্ত থাকা নয়, বরং পূর্ণাঙ্গ ও সুখী জীবনযাপন করা। একজন মানসিকভাবে সুস্থ মানুষ নিজেকে যেমন উন্নত করে, তেমনি পরিবার ও সমাজকে ইতিবাচকভাবে এগিয়ে নেয়। তাই শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যের প্রতি সমান গুরুত্ব দেওয়া উচিত। সুস্থ মানসিকতায় ভিত্তিতেই গড়ে উঠতে পারে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ। তাই মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য প্রাণ ভরে কথা বলুন, প্রাণ ভরে নিঃশ্বাস নিন, মনের আবেগ অনুভূতিগুলি প্রাণ ভরে অন্যর সাথে শেয়ার করুন, প্রাণ খুলে হাসুন। আপনার দেখবেন, আপনি যদি প্রাণ খুলে হাসতে পারেন, আপনার মনের রোগগুলি, মানসিক সমস্যাগুলি অনেক দূর কেটে যাবে।